নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ব্লগটি হচ্ছে দিওয়ালি ব্লগ। তো দিওয়ালিতে আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিয়েতে বিয়ের কোণে যেমন সুন্দর করে সেজে ওঠে, আমার আজকে বাড়িটা যেন সেই রকমই লাগছে। পুরো বাড়িটা দেখো আলো আর ফুল দিয়ে কোণের মতো করে সেজে উঠেছে। যদিও এখানে এতটা ফুলের আয়োজন করতে পারিনি, তবু যেটুকু পেরেছি। তো বাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে, আমাদের একটু অন্য রকম। শুধু বাড়ি নয়, সেজে উঠেছি আমরাও আমাদের প্রিয় পোশাকে। পুচুমা এই কালো ফ্রকটা পরেছে, এটাতে গোল্ডেন কাজ করা আছে আর বো লাগানো আছে গোল্ডেন কালারে, যেটা ওর ভীষণ ফেভারিট। আর আমি একটা গাউন পরেছি, ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু আমাদের আরেক দিন দিওয়ালি পার্টি হওয়ার কথা চলছে, তো সেই দিনই শাড়ি পরবো। আজকে বাড়িতে নিজেদের মধ্যে তো, তাই গাউনটাই পরে নিলাম। কেননা একদিকে শরীরটা একটু খারাপ ছিল আমার আজকে, আর তার সাথে অনেকগুলোই ডেকোরেশনেরই কাজ ছিল, তো সেই জন্য। আর এদিকে দেখো উদয়ন পুজো শুরু করে দিয়েছে। আমি পুজোতে পার্টিসিপেট করতে পারিনি এইবারে। ড্রেস পরে সুন্দর করে সেজে পুচুমা দেখো কেমন সুন্দর ডান্স করছে। ট্র্যাডিশনাল উরলি আমার কাছে ছিল না, তাই আমার কাছে যা বড় বড় বাটিগুলো ছিল, এই যে এইগুলোর ওপরে কিছু ফুল ছিঁড়ে ছিঁড়ে পাপড়িগুলো ছড়িয়ে দিলাম। এখানে লুলুতে খুব একটা ফ্রেশ ফ্লাওয়ার তো পাইনি, তো যাই হোক, নাই মামা তো কানা মামাই সই। তো এই ফুলগুলো দিয়ে এই বাটিগুলো ছড়িয়ে দিলাম, আর তাতে কয়েকটা টি লাইট ক্যান্ডেল দিয়ে দিলাম। তাতেই কিন্তু লুকটা বেশ সুন্দর লাগছিল। আর এগুলোই বাড়ির কোনায় কোনায় দিয়ে দিলাম। পুজো হয়ে গেছে, আমাদের সবার প্রসাদ খাওয়াও হয়ে গেছে। আর এখন চলো প্রদীপ আর টি লাইট ক্যান্ডেলের নরম আলোয় আমার এই লিভিং রুমটা কেমন দেখতে লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি।
তাহলে বন্ধুরা ব্লগটাও এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই।